হ্যালো এভরিওয়ান, সো সরস্বতী পুজোর স্পেশাল লুকটা যদি তোমাদের ভালো লাগছে তো অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দেখো। তো চলো স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালটা স্টার্ট করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি হিমালয়ের ওয়েট টিস্যু দিয়ে মুখের ডার্ট পলিউশনকে ভালো করে ক্লিন করে নিলাম। এরপর আমি রিকোটের ভিটামিন সি স্কিন মিস্ট ইউজ করছি আমার স্কিনটাকে সুন্দর করে হাইড্রেটেড করার জন্যে। দেন আমি নিভিয়া সফটের একটা ময়শ্চারাইজার ইউজ করছি, এটা তোমরা যে কোনো স্কিন টাইপ ইউজ করতে পারো। আমার পার্সোনালি অয়েলি স্কিন, তো এটা আমি উইন্টারে ইউজ করে থাকি। দেন আমি প্রাইমারের জন্য আজকে পার্ল প্রাইমার ইউজ করছি সুইস বিউটি, তো এটা জিরো পোর প্রাইমারও, তো অ্যাজ আ পোর প্রাইমারও তোমরা এটাকে ইউজ করতে পারো। আমারও স্কিনে পোর্স রয়েছে, তো আমি সেটাকে হাইড করার জন্য এই পোর প্রাইমারটা ইউজ করলাম। দেন আমি শপারেলে জেড প্যালেট ইউজ করছি অ্যাজ আ কারেক্টার। সো কারেক্টিংয়ের জন্য আমি একটা ডার্ক অরেঞ্জ শেড নিয়েছি, আর সেটা দিয়ে আমার যেখানে যেখানে পিগমেন্টেশন ডার্ক স্পটস আছে সেগুলোকে ভালো করে হাইড করে নিলাম। দেন আমি বিউটিলিশিয়াসের বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি শপারেলে ফাউন্ডেশন ইউজ করছি, এটা একটা এইচডি ফাউন্ডেশন, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, সাথে ভীষণ ভালো বিল্ডেবল ফুল কাভারেজ ফাউন্ডেশন। সো আমি আমার নিজের একদম শেড এটাতে বানিয়ে নিলাম। আমি আজকে 11 আর 3 নাম্বার শেড আমি মিক্স করে ইউজ করেছি। এরপর হাইলাইটিং কনসিলারের জন্য আমি শপারলেস জেড প্যালেটটা ইউজ করছি। সো আমার হাইলাইটেড পয়েন্টগুলোকে আমি প্রথমে মার্ক করে নিলাম একটা ব্রাশ দিয়ে, সেটা ছিল PF01 প্রো আর্টের। দেন আমি সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে কনসিলারটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ফুল মেকআপটাকে সেট করার জন্য আমি মেকআপ স্টুডিওর 01 নাম্বার ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। ভালো করে আগে বিউটি ব্লেন্ডারের মধ্যেই আমি পাউডারটাকে নিয়েছি। দেন আমি ভালো করে আমি সেট করে নিলাম পাউডারটা দিয়ে ফেস মেকআপটা, ক্রিম বেসটা। এরপর আমি ভালো করে বেকিং করে নিচ্ছি, সেম পাউডার দিয়েই বেক করে নিলাম আমার ফেসটাকে। এরপর আমি ব্রাউজের জন্য আমি ইউজ করছি রিকোডের একটা আইব্রো প্রোমেড। সো এটা একটা পেন্সিল প্রোমেড আছে, সো এটার শেড ছিল আমার ডার্ক ব্রাউন। সো দেখে নাও এটা পেন্সিলের মতো। তো আমার যেটা আইব্রোজের শেপ আছে আমি একদম সেই শেপটা রেখেই আমি আইব্রোজটা আজকে ড্র করে নিচ্ছি। সো এর সাথেই তোমরা স্পুলি পেয়ে যাবে, তো আমি স্পুলি দিয়ে দুটো আইব্রোজকেই ভালো করে সেট করে নিলাম। সেমভাবে আমি এই আইব্রোজটাকেও ড্র করে নিয়েছি। এরপর আমি করে ফেলবো আই বেস। তো আই বেসের জন্য আমি শপারেলের এই সেম ফাউন্ডেশনটা ইউজ করছি যাতে আমার আইশ্যাডোর কালারে পিগমেন্টেশনটা ভালো আসে। তার জন্য অবশ্যই তোমরা আই বেস ইউজ করো এবং হালকা করে সেম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এরপর চলে যাবো আই মেকআপে। তো আই মেকআপের জন্য আজকে বি পারফেক্টের এই এক্সেল প্রো প্যালেট ইউজ করছি। এখান থেকে এই ব্রাউন শেডটা নিয়েছি, সেটাকে আমি আমার আউটার কর্নারে প্লেস করছি, ক্রিজ লাইনে আমি ড্র করছি। আমি এটাকে সার্কুলার মোশনে আমি জাস্ট ব্লেন্ড করছি। আর এটার জন্য আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে PC229। দেন আমি একটা অরেঞ্জিস একটা ইয়েলো শেড নিলাম, তো এটা দিয়ে আমি এই কালারটাকে ব্লেন্ড করছি। তারপর আমি উইদাউট এনি কালার এই দুটো শেডকে জাস্ট আমি একসাথে স্মাচ করে নিচ্ছি। সো দেন এরপর আমি আমার শাড়ির কালারের সাথে ম্যাচ করা সি গ্রিন শেডটা নিচ্ছি এবং আউটার কর্নারে প্লেস করছি। এরপর আরেকটু হালকা সি গ্রিন নিয়ে আমি এটাকে মিডল লিডে লাগাচ্ছি। এরপর আমি ইনার কর্নারে এই হোয়াইট কালারটা লাগাচ্ছি এবং লিডের সাথে আমি এটাকে স্মাচ করে দিচ্ছি। দেখে না কত বিউটিফুল আসছে কালারটা, দেখতে পুরো ম্যাচ করেছে আমার শাড়ির সাথে। দেন আমি একটা শিমার শেড নিচ্ছি আমার ব্রাউ বোনে। দেন আমি মিডল লিডে এই শিমারি এই সি গ্রিন কালারটা নিচ্ছি আর আই লিডে সেটাকে প্লেস করছি আর ব্লেন্ড করে দিচ্ছি। তো ওপরে যে কালারগুলো লাগিয়েছিলাম ব্লু এর শেডগুলোই আমি সেম আর নিচেও ড্র করে নিলাম। দেন আমি ডিকোডের এই গ্রিন কালারের কাজলটা নিচ্ছি এবং আমার ওয়াটার লাইনে ড্র করছি এবং সেমভাবে আমি ওপর দিকেও এইটা দিয়েই ড্র করব। আর এটার সাথে তোমরা স্মাজার পেয়ে যাবে, তো তোমরা স্মাচ করে নেবে। প্রথমে কাজলটা লাগিয়ে দেন স্মাজারটা দিয়ে তোমরা স্মাচ করে নিও। দেন দেখতে পাচ্ছ আমার আই মেকআপ প্রায় কমপ্লিট। এরপর আমি কলোসাল মাস্কারা ইউজ করছি মেভিলিনের অ্যাজ আ মাস্কারা, এটা ওয়াশেবল ব্ল্যাকটা ইউজ করেছি। এরপর আমি পিএসির এই একটা পাউডার ব্রাশ ইউজ করছি আর এক্সেস যে পাউডারটা ছিল আমার ফেসে সেটাকে ভালো করে ঝেড়ে ফেললাম। এরপর আমি হুলা ব্রোঞ্জার ইউজ করছি। আমি আজকে কোনো কন্ট্রোলিং করছি না, জাস্ট ব্রঞ্জিং করছি। একটা ফ্লাপি অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি মিডিয়াম সাইজের। সো নোজ কন্ট্রোলিংটাও আমি এই ব্রাশটা দিয়ে করে নিলাম, ব্রাশটাকে জাস্ট একটু স্মল করে নিলাম, দ্যাটস অল। তো এরপর ব্লাশারের জন্য আমি আই ম্যাজিকের টাচ ব্লাশ প্যালেট ইউজ করছি আর সেখান থেকে অরেঞ্জ আর পিঙ্ক শেডটা মিক্স করে আমি ইউজ করলাম। দেন হোজোর আমি পিঙ্ক শেডের হাইলাইটার আজকে ইউজ করছি। আমি আজকে দুটো হাইলাইটার ইউজ করব। তো ফার্স্টে আমি হোজোর এই পিঙ্ক শেডের হাইলাইটারটা ইউজ করছি।
সো দেন এবার আমি ফ্যাশন ফিভারের ফিক্সিট একটা স্প্রে ইউজ করছি। এটা একটা শিমার স্প্রে, এটা ফিক্সার হিসাবে আমি ইউজ করলাম। দেন এটাকে ড্রাই করে নিচ্ছি। এরপর আমি মার্সের আরেকটা হাইলাইটার ইউজ করছি, দেখে নাও খুব বিউটিফুল। এটা একটা সিলভার শেডের। তো এটা লাগানোর পর দেখতে পাচ্ছ এক্সট্রা অ্যাড অন একটা গ্লো দিয়ে দিল টোটাল লুকে আমার। দেন আমি শপারেলের লিপস্টিক প্যালেট ইউজ করছি, আর আজকে আমি লিপ কালার একটা পিঙ্ক শেডের উপর রাখছি। দেন আমি আর্ট সিক্রেটের এই ল্যাশটা ইউজ করিলাম। তো বাকি যতটা আমার বাকি আছে জুয়েলারি র্যাপিং হেয়ারস্টাইল করে এখনই প্যাক করছি। সো এভরিওয়ান, আশা করি সবার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর তোমরা অবশ্যই আমার স্টেপ বাই স্টেপ ভিডিওটাকে ফলো করে তোমরা নিজেদের সরস্বতী পুজোতে এমন সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলবে। আর অবশ্যই সেজে কিন্তু আমাকে ট্যাগ করতে ভুলো না। সো আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে জানিও। আর এইরকমই ভিডিওস আরও ভবিষ্যতে অনেক 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 পাওয়ার জন্য আমার সাথে থেকো, পাশে থেকো। সো চলো টাটা সবাইকে, আবার দেখা হয়ে যাবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে।